আসলাম একটু শখ করে ঢাকা শহর বেড়াইতে, আইসে দেখি ঢাকা শহর কারেন্টই দেয় না। ভাইয়াদের বাসায় কতদিন পরে আসলাম, আইসে দেখি এখানে কারেন্টই দেয় না। গত এর আগে যখন আসছিলাম আমরা, তখনও তাদের বাসায় আসার পর সারাদিনেও কারেন্ট দিত না। আর এবার আসার পরও ঠিক সেম কাহিনী, সেম কষ্ট। জানি না কি অবস্থা হবে। বাড়িতে বসে সবসময় ফ্যানের নিচেই থাকি, অত বড় লোক না যে এসি নিচে থাকবো, কিন্তু এখানে আসার পর তো এসি ফ্যান কোনো কিছু নিচেই থাকতে পারতেছি না কারেন্ট না থাকার কারণে। তো আপনারা কি কেমন অবস্থায় আছেন এই গরমে? ঢাকা শহর কোথায় কোথায় এরকম অবস্থা আছে কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আমি আপনাদের স্নেহার আম্মু নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আপনাদের বিনোদন একটি ভিডিও দেখাবো। সবসময় তো রান্নার রেসিপি দেখাই, আজকে রান্না করার আগে যে কাটিং প্রসেসিংগুলো করি এগুলো আজকে আপনাদের দেখাবো। তো আজকে আপনাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে মুরগি কাটিং রেসিপি। মানে মুরগি কীভাবে কাটতে হয় এটা আপনাদের আজকে শিখিয়ে দিব, যারা যারা বিশেষ করে মুরগি কাটতে পারেন না। আর যারা মুরগি কাটতে পারেন তারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন, কারণ আপনাদের দেখার জন্যই তো ভিডিও করা। তো এর জন্য এই ভিডিওটি করা, কারণ অনেকেই আছে আমরা যারা নতুন সংসার জীবনে আসছে, বা অনেকেই আছে যারা বাবার ঘরে বসে কিছুই করে না। তো তারা অনেকেই এই কাজটি পারে না, তাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো তারা দেখা যায় এখন ইউটিউবে সব কিছু সার্চ দিয়ে দেখে নেয়। তো তাদের জন্য এরকম চিন্তা করলাম একটি ভিডিও করলে ভালোই হয়, তারা দেখা গেছে এটা দিয়ে অনেক উপকার হবে তাদের। তো আপনাদের জন্য ভিডিওটি দেখে একটু উপকারী হন, আর ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এত কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করি। এই যে এক হাত থেকে কাটাকাটি করতেছিলাম, আর এক হাত থেকে ফোনটা সেট করে রাখছিলাম শুধুমাত্র আপনাদের জন্য। নাহলে এত কষ্ট করার কী দরকার বলেন? হয়তো বা ভিডিওতে আমরা সব কিছু দেখাতে পারি না, কারণ এর ভিতরে অনেক ঝামেলা থাকে। ওইগুলো কাটিং করে এডিট করে সুন্দর করে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। তারপরে যদি আপনারা একটু ভালোবাসা না দেন, একটু সাপোর্ট না করেন, তাহলে কীভাবে হবে বলেন? তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে একটু হলেও আপনারা সাপোর্ট দিবেন। সবসময় একটা ভিডিও দেখাবে, একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করার চেষ্টা করবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন। তো ভাইয়াদের বাসায় আসার পর এমনিতে মনটা অনেক ভালোই লাগতেছে, কারণ বাসার মধ্যে সবসময় একা একা থাকি। বাসার মধ্যে আমাদের ওরকম লোকজন নেই, আমরা সবসময় একারাই থাকি। এখানে আসার পর আমার মেয়েটা খেলার সাথী পাইছে, ওদের বোনদের পাইছে, বা ভাইয়া মামা মামি সবাইকে পাইছে। সবাই মিলে অনেক ভালোই লাগতেছে। আম্মাও অনেক খুশি, তার ছেলের কাছে আসার পর তার ছেলেও অনেক খুশি তার মাকে পেয়ে। তো সব মিলিয়ে মানে ভালোই লাগতেছে, কিন্তু শুধু একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট থাকে না। গরমে আমরা সবাই অস্থির, খুবই কষ্ট হচ্ছে। আমি আমার বাবিকে বলতেছি যে আপনি এই গরমের মধ্যে কীভাবে এত কষ্ট করে কাজ করেন। তো বাবির সাথে একটু হেল্প করার চেষ্টা করি, কারণ সে একা একা করবে। এর জন্য চিন্তা করলাম যে আমি তাকে একটু হেল্প করে দিই, কারণ এই গরমে আমি খুবই কষ্ট ফিল করতেছি। কারণ বাসায় বসে আমি চেষ্টা করি রান্নার মধ্যে একটু ফ্যানের নিচে দিয়ে বসার জন্য বারবার। তো এখানে আসলে ওরকম কোনো সুযোগ নাই, আর প্রচুর গরম লাগে। যেটা মানে কি বলবো, যে একটা দিনও মনে হয় এখন পর্যন্ত আসার পর ঘুমাইতে পারি না ঠিক মতো, এত কষ্টকর বিষয়। তো এরকম কষ্ট হয়তো অনেকেই আছেন ঢাকায় যারা থাকেন। আমরা হয়তো মানে গ্রামে যারা শহরে থাকি তারা হয়তো এটা অনেক ফিল করি না, কিন্তু এখানে আসার পর সত্যিই বুঝতে পারতেছি। তো আপনাদের কীরকম কী অবস্থা কার সবাই কমেন্ট করে জানিয়ে দিন, সবাই কেমনটা আছেন, কোথায় আছেন, কী অবস্থায় আছেন। আর এমনিতেই ঢাকার পরিস্থিতি খুব খারাপ। আমরা যখন আসছি তখন এই যে আন্দোলন চলতেছে কোঠা নিয়ে, এগুলো নিয়ে অনেক ঝামেলা চলছিল। আমরা আসার দেখা গেছে আমরা যে আসছি তার 2 ঘন্টা পরেই আমাদের এলাকাতে অনেক গোলাগুলি, অনেক টিয়ার শেল নিক্ষেপ, অনেক কিছু হয়েছে। তো আমরা তার আগে আসতে পারছি, এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আর ঢাকা আসার পর ওইভাবে কোথাও বের হতে পারছি না এর জন্য, কারণ খুবই খারাপ অবস্থা। ভাইয়া অনেক জায়গায় নিয়ে যেতে চাই, কিন্তু যাওয়ার মতো সুযোগ হচ্ছে না, কারণ যাওয়ার পর যদি কোনো বড় বিপদ হয়, এর জন্য আমরা বাসা থেকেও বের হতে পারছি না। আর এমন একটা সময় আমরা চলে আসলাম ঢাকা শহর, জানি না যে কবে যাইতে পারবো বা কী অবস্থা হবে আদৌ। তো আপনারা সবাই চেষ্টা করবেন ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য, কারণ ফ্যামিলির সবাই একসাথে থাকলে অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। একা একা থাকা খাওয়া কোনো কিছুর মাঝে শান্তি নেই। সবাই মিলে অল্প খাওয়া অল্প এক জায়গায় থাকার মধ্যে অনেক শান্তি আছে, কারণ এটা হাসি খুশিভাবে থাকা যায়। আর মানুষের ভিতর থাকলে দেখা যায় মানুষের মন মানসিকতাও ভালো থাকে, সব দিক দিয়ে ভালো থাকা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের বলে দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো